রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে কাজ করে যাচ্ছে ঋষ্যমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস। তিনি কিছুদিন পূর্বে ঋষ্যমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের দায়িত্বে এসেছেন। নিজ দায়িত্বভার গ্রহণে কৃষকদের সার্বিক উন্নয়নে বিভিন্নভাবে হাতে নেন কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস বিভিন্ন প্রকল্প। কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের জন্য মাশরুমের বীজ বিতরণের প্রকল্প থাকলেও প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। এতে করে বিগত দিনে দেখা যেত কৃষকরা বীজ পেয়েও সঠিকভাবে মাশরুম উৎপাদন করতে পারত না। এই কর্মশালার মাধ্যমে যে সকল বেনিফিশিয়ারিদের বীজ বিতরণ করা হয় তাদেরকে কিভাবে মাশরুম উৎপাদন করা যায় তা নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে করে বেনিফিশিয়ারিরা সহজভাবে মাশরুম উৎপাদন করতে পারবে। মাশরুম স্পন ডিস্ট্রিবিউশন একটা স্কিম আছে। এটাতে 50 জন কৃষক প্রত্যেকে 25টা করে মাশরুম স্পন পাবে। তো সেক্ষেত্রে নাগিছড়ার সঙ্গে আমি যোগাযোগ করেছি এবং ওখান থেকে মোট 1250টা স্পন এনেছি। আজকে এই যে যারা মাশরুম স্পন করবে ওদের যদি প্রশিক্ষণ না থাকে তাহলে স্পনগুলো মিস ইউজ হবে। তার জন্য 50 জন কৃষককে আমি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং প্রশিক্ষণ শেষে সবাইকে এই যে স্পনগুলো বিতরণ করা হচ্ছে। তো এখানে দেখলাম কৃষকরা অনেকে আছে আগে হয়তোবা চাষ করেছেন, অনেকে এখন নতুন চাষ করবেন আমাকে কথা দিয়েছেন। তো সেক্ষেত্রে আমি আশা করি কৃষকের আর্থসামাজিক উন্নয়নে এই যে মাশরুম চাষ এটা প্রফেশন হিসেবে নেওয়া যেতে পারে। আগ্রহী কৃষক যদি থাকে ওনারা এই স্পনগুলো নেবেন এবং আগামী দিনে আমাদের যে টেকনিক্যাল হোক বা স্পন আনিয়ে দেওয়া হোক সেই ক্ষেত্রে আমরা সর্বতভাবে সহযোগিতা করব। এই ব্যাপারে আমি কৃষকদের সঙ্গে আলোচনা করেছি এবং আজকে প্রশিক্ষণে